পার্টি অফিসের মালিক তো অন্যজন, তার কথা কেউ শুনছে না। এই যে জবরদখলের সংস্কৃতি, সেটাও জবরদখলকে মারপিট করা হয়েছে, তালা মেরে দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক কি দোষ করলেন? টিএমসি কে দিয়ে ভুল করেছেন? আমার তো মনে হয় তালা ভেঙে তার বাড়ি দখল করে পুলিশের সহযোগিতা নিয়ে মেরে ভাগিয়ে দেওয়া উচিত। একদিকে এই তালা ঝোলানো প্রসঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কটাক্ষ করেছেন, ফেসবুক লাইভে তিনি আরো বলেছেন ভ্যানিশ কুমারকে দিয়ে প্রতীক কাটলেও কণ্ঠরোধ করতে পারবে না, প্রতীক নিয়ে কিছু যায় আসে না, আমার কণ্ঠরোধ করতে পারবে না, এভাবেই হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। আমরাও গেছিলাম, আমরাও গিয়ে ফুল বেঞ্চের সাথে দেখা করে এসেছি দিল্লি গিয়ে। অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি আমাদের গুরুত্ব সহকারে আমাদের সব কথা সেখানে তিনি শুনেছেন। প্রতীক কাটলেও কণ্ঠরোধ করা যাবে না, হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। দেখুন, এখন তৃণমূল কংগ্রেস যে কোনটা তৃণমূল কংগ্রেস আমরা নিজেরাও বুঝতে পারছি না। কেউ কেউ বলছে দুটো হয়েছে, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এম, টিএমসি এম মার্ক্সবাদী, আর একটা হচ্ছে টিএমসি কে কালীঘাটবাদী। কোনটা ওরা নিজেরাই ঠিক করুন কে কোন দিকে থাকবে, তারপরে আমাদের সাথে লড়াই হবে। পরে পার্টিটাই নিয়ে কার দখলে থাকবে সেই নিয়েই তো লড়াই চলছে, পার্টি অফিস নিয়েও লড়াই চলবে, এটাই স্বাভাবিক। তৃণমূলে এখন লড়াই চলবে, পার্টিটা উঠে গেছে, আমরা তো বলেছিলাম না উঠে যাবে, পার্টি হারলে পরেই সেই জায়গাতেই যাচ্ছে আগামী। তৃণমূল কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি। তৃণমূলের ভিত্তিই ছিল কাটমানি। দেখুন, আমদানি বন্ধ, 70-75-এর ভাগ নেই, 75-25-এর ভাগ নেই, সব শেষ। দেখুন দল ছেড়ে চলে যাচ্ছে। তৃণমূলের এখন একমাত্র জায়গা হচ্ছে মডার্ন ইসলামিক হিস্ট্রি সিলেবাসে, এর বাইরে আর তৃণমূলের অস্তিত্ব থাকবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।